র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এদিকে জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ ও হত্যার নির্দেশের অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদের পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বুধবার সকালে সবুজ রঙের বিশেষ প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে আনা হয় 10 সেনা কর্মকর্তাকে। টিএফআই সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত এই 10 জন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে এদিন সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হয় মামলার সাক্ষ্য গ্রহণ। প্রথম দিন সাক্ষ্য দেন টিএফআই সেলে গুমের শিকার মীর আহমেদ বিন কাশেম। গুমের সময়ের নির্মমতার কথা আদালতে তুলে ধরেন তিনি। এই বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে গুমের যে কালচার, যেটা গত 17 বছর ধরে চালানো হয়েছিল এবং এটা পৃথিবীর বর্বরতম অপরাধগুলোর একটি, সেই অপরাধের একটা ইতি ঘটানো চেষ্টা হবে এই বিচারের মাধ্যমে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ ও হত্যার নির্দেশ সহ 3 অভিযোগে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে করা মামলায় আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল 1। 18 ফেব্রুয়ারি শুরু হবে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ। কিভাবে ইন্টারনেট শাটডাউন করে ব্ল্যাক আউট করে দিয়ে কিভাবে গণহত্যা চালানো যায় সেই দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়েছে। তাদের বিরুদ্ধে প্রথম সাক্ষী উপস্থাপনের মধ্য দিয়ে এই বিচার প্রক্রিয়াটাও একটি পরিণতি পাবে এবং তারা যে অপরাধ করেছেন বাংলাদেশের জনগণের উপরে, সেই অপরাধের প্রায়শ্চিত্ত তাদেরকে করতে হবে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে। জয় ও পলকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন তাদের আইনজীবী। অপরাধ সংগঠনের ব্যাপারে ওনার যে অভিযোগ এসেছে সেই অভিযোগ একদমই মিথ্যা এবং সম্পূর্ণভাবে উনি নির্দোষ। উনি আজকে কোর্টে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার চেয়েছে। এদিকে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ 3 অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির বিরুদ্ধে করা মামলায় এবং কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ সুনির্দিষ্ট 8 অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় সাক্ষ্য নেওয়া হয়েছে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।